কাছে আছো তবু জানি না আছো কোথায়। যে কথা বলো তাই শুনি যাই, যে কথা বলো তাই শুনি যাই, বুঝি না তবু। গোটা ওয়েস্ট বেঙ্গল তোমায় চাই, কাকে চাই? ওয়েলকাম টু তুলসী চারা মেলা 2026। কেলেঘাই নদীর তীরে ইতিহাসের জীবন্ত সাক্ষী তুলসী চারার মেলা। আপনি কি জানেন পশ্চিমবঙ্গের বুকে এমন এক মেলা আজও বেঁচে আছে যার বয়স প্রায় 500 বছর। প্রতি বছর মকর সংক্রান্তির পুণ্যলগ্ন থেকে প্রায় 15 দিন ধরে কেলেঘাই নদীর পাড়ে বসে আবেগের মিলন ক্ষেত্র। এখানে এসে কারোর পরিচয় থাকে না, জেলা বা গ্রামে সবাই তখন কেলেঘাইয়ের সন্তান হয়ে ওঠে। মেলার প্রাঙ্গণে বসে শত শত দোকান, তুলো, মাদুর, মাটির সামগ্রী এবং বিনোদনের জন্য ছোট্টদের টয় ট্রেন, ডিস্কো, শিশুদের খেলনা আর ঢাক, ঢোল, কাসর, খোলের লোকবাদ্যের বিশাল সম্ভার। সব মিলিয়ে এ যেন গ্রামীণ জীবনের এক চলমান প্রদর্শনী। এই মেলাকে ঘিরেই বছরে একবার হাজার হাজার মানুষের রুজি রোজগার হয়। ধর্মের আড়ালে এখানে লুকিয়ে আছে জীবনের বাস্তব লড়াই। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই মানুষের ঢল নামে এই নদী তট জুড়ে। মুহূর্তের মধ্যেই কয়েক হাজার মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। কীর্তন, লোকগান আর বাদ্যযন্ত্রের সুরে কেলেঘাইয়ের হাওয়া যেন কথা বলতে শুরু করে। এই মেলাতে কিভাবে পৌঁছবেন আমরা বলছি। এগরা বাসগুল রাস্তা ধরে ট্যাপড়পাড়া থেকে উত্তরে প্রায় 5 কিলোমিটার গেলে সিংলাই মোড়, সেখান থেকে খেয়াপাড়াবার করলেই পৌঁছে যাবেন মেলার প্রাঙ্গণে। অথবা বালিচক স্টেশনে নেমে বাসে সোজা বতুয়া বাজারে নামলেই চোখে পড়বে এই মেলা। ঢাক, ঢোল, কাসর আর খোলের তালে তালে মানুষ বারবার ফিরে আসে এখানে। এটা কোনো নতুন গল্প নয়, প্রায় 500 বছর ধরে এইভাবে ফিরে আসছে প্রজন্মের পর প্রজন্ম। কেলেঘাই নদীর তীরে গঙ্গা মা, গঙ্গা মা, তুমি শুধু নদী নও সবারই যে মা, তুমি শুধু নদী নও সবারই যে মা। জানা যায় যে গোকুলানন্দ গোস্বামী সবংয়ের কোলন্দা গ্রামের জমিদার পরমানন্দ ভূঁইয়ার ভান্ডারী ছিলেন। গোকুলানন্দ অধিকাংশ সময়েই সাধন ভজনে ব্যস্ত থাকতেন। এদিকে তিনি পৌষ সংক্রান্তিতে রাত 12টা নাগাদ কেলেঘাই নদীর মাঝখানে তার যোগমঞ্চে সাধনা করতে করতেই সমাধিপ্রাপ্ত হন। তবে দেহরক্ষার আগে গোকুলানন্দ তার শিষ্য বিপ্রপ্রসাদকে জানিয়েছিলেন যে পৌষ সংক্রান্তির দিন তুলসী মঞ্চে 3 মুঠো মাটি দিলে সবার মনস্কামনা পূরণ হবে। আর সেই থেকেই পৌষ সংক্রান্তির ভোরে পুণ্য স্নানের মাধ্যমে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে গোকুলানন্দ গোস্বামীর তুলসী মঞ্চে কেলেঘাই নদী থেকে 3 মুঠো মাটি তুলে দান করেন। আর এই তুলসী মন্দিরকে কেন্দ্র করেই সম্পন্ন হয় এই মেলা। পাশাপাশি মেলাটির নামকরণও হয়েছে তুলসী চারা। नाम जप करना मुश्किल लगता है, मैं हूं ना। राधा राधा श्री राधा राधा श्री राधा राधा राधा, राधा राधा श्री राधा राधा श्री राधा राधा राधा। বহু ভালোবাসা